আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র 5 বছরে একবার বা দুইবারের বেশি রাউন্ড ট্রিপ বা সিঙ্গেল ট্রিপ তাদের জন্য, যারা রেগুলার ভ্রমণ করে তাদের জন্য না। সো আজকে আমি যেটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলবো সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি যখন কোনো টিকিট কাটতেছে সে দেখা যাচ্ছে যে অনেক ডিসকাউন্টের জন্য একটা টিকিট কেটে ফেলতেছে, যে কিন্তু সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যদি কোনো কারণে ফ্লাইট মিস করেন সেক্ষেত্রে আপনার টিকিটটা নন রিফান্ডেবল। আপনি দেখা যাচ্ছে যে টিকিটটাকে যদি একটু রেগুলার প্রাইসে কেনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টিকিটটা রিফান্ডেবল। বাট যখন প্রমোশনাল অফার চলে তখন হচ্ছে এখানে কিন্তু শর্ত জোরে দেওয়া থাকে যে আপনার টিকিটটা নন রিফান্ডেবল। সো ডেফিনেটলি আপনি যদি ডিসকাউন্টে পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার টিকিটটাকে রিফান্ডেবল নন রিফান্ডেবল। আরেকটা জিনিস হচ্ছে যারা রেগুলার ভিজিট করে তারা কিন্তু তাদের ট্রেন মিস হওয়ার চান্স বা এটা খুবই কম, বাট যারা রেগুলার ভ্রমণ করে না তাদের ফ্লাইট মিস হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে তাদের অনেক সময় রাস্তায় অনেক জ্যাম বা কোনো ধরনের ডিজাস্টার সিচুয়েশনের জন্য তারা ম্যাক্সিমাম সময় যারা, বাট সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যদি আপনি কোনো কারণে এয়ারলাইন্সের বা ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে ডেফিনেটলি আপনি 48 ঘন্টার আগে সেটাকে ক্যান্সেল করার চেষ্টা করবেন, কিন্তু যত দ্রুত সম্ভব ক্যান্সেল করতে পারেন। বাট যখনই আপনি 24 ঘন্টা আগে ক্যান্সেল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ক্যান্সেলেশন ফি এক্সট্রা অ্যাড হবে এবং এটা আপনার বিবেচনাও থাকতে পারে যে আপনার টিকিটটাকে রিফান্ডেবল করা হবে কি না করা হবে ডিপেন্ডিং অন এয়ারলাইন্স। বাট সাধারণত বাংলাদেশ বিমান এবং সাউদি এয়ারলাইন্সের টিকিটগুলো খুব সহজে রিফান্ডেবল হয়ে থাকে। বাট কিছু বিমান আছে যেমন কাতার এয়ারলাইন্সের ইকোনমি লাইট, এই টিকিটগুলো হচ্ছে আপনার একটু রিফান্ডের পলিসিটা অনেক স্ট্রিক্ট, বাট কাতার এয়ারলাইন্সের বিজনেস ক্লাস এর রিফান্ডের পলিসিটা অনেক স্মুথ। তো আপনি যদি কাতার এয়ারলাইন্সে বিজনেস ক্লাস ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি কাতার এয়ারলাইন্সে বিজনেস ক্লাসের টিকিট নিতে পারেন। বাট যারা খুব কম ভ্রমণ করে তাদের জন্য আসলে কাতার এয়ারলাইন্সের ইকোনমি লাইট টিকিটগুলো পারচেস না করা বেটার।